হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম। চলে এলাম তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন ক্লাস নিয়ে। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি। তোমাদের ভিইউ থার্ড সেমিস্টার এই সিলেবাস থেকে, মেজর বেঙ্গলি সিলেবাস থেকে তোমাদের জন্য আমরা তৈরি করেছি উন্নত মানের নোটস। তোমাদের সিলেবাসে যা কিছু টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের ওপরে কিন্তু নোটস রেডি আছে। তোমাদের যদি নোটস প্রয়োজন হয়, তোমরা যদি আমাদের সঙ্গে, আমাদের সেন্টারের সঙ্গে যুক্ত হতে চাও, তবে অবশ্যই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নম্বর 6295916282, আরেকটি নাম্বার 7076398606। যেহেতু তোমরা ইতিমধ্যেই সিলেবাস পেয়ে গেছো, আমিও দুটো ক্লাস তোমাদের দিয়ে দিয়েছি। যারা আমার ক্লাসে আজকে নতুন, যারা আমার ক্লাস নতুন দেখছো, তাদেরকে বলছি আগে কিন্তু আরো দুটো টপিক নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো অবশ্যই দেখবে এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো, আজ আমি তোমাদের সামনে সাময়িক পত্র থেকে তত্ত্ববোধিনী পত্রিকা আলোচনা করব। পত্র পত্রিকা থেকে তোমাদের মোটামুটি চারটে পত্র আছে, চারটে পত্রিকা আছে, পত্র পত্রিকা, সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমি এর আগের দিন তোমাদের সংবাদ প্রভাকর যে পত্রিকাটা আছে সেই পত্রিকা সম্পর্কে আলোচনা করেছি। আজকে তোমাদের তত্ত্ববোধিনী পত্রিকা সম্পর্কে আলোচনা করব। দেখো, আলোচনাগুলো কিন্তু খুব দীর্ঘ নয়, আমি ছোট ছোট করে আলোচনাগুলো দিচ্ছি তোমাদের যাতে একঘেয়ে না লাগে। আর সব সময় বলি, তোমরা যারা আছো বিইউ এর স্টুডেন্টস, তাদের তোমরা খাতা কলম নিয়ে আমার ক্লাসে বসবে, কারণ এই যে আমি টপিক গুলো আলোচনা করছি সেগুলো খাতায় লিখে নেবে, লিখে পড়বে। অবশ্যই তোমাদেরকে নোটসও দেবো। তো যদি তোমরা এইভাবে ক্লাস দেখো এবং তারপরে তোমরা যদি নোটসটা পড়ো, তাহলে কিন্তু সহজেই নোটসটা তোমরা বুঝতে পারবে এবং মাথায়ও থাকবে। তো চলো, বেশি কথা বাড়াচ্ছি না। তোমাদের তত্ত্ববোধিনী পত্রিকা রয়েছে একেবারে গদ্য সাহিত্য ইতিহাসের প্রথম দিকে। সেখানে আমাদের প্রথমেই জানতে হবে এর প্রকাশকাল। ঠিক আছে, তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশকাল হচ্ছে 1843 খ্রিস্টাব্দে 16ই আগস্ট। ভালো মতো মাথায় রাখবে এটা। সম্পাদক কে ছিল? সম্পাদক ছিল অক্ষয় কুমার দত্ত। পরিচালক দেবেন্দ্রনাথ ঠাকুর। এই যে এই জায়গাটা, এটা ভালো মতো তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশকাল, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক এবং তত্ত্ববোধিনী পত্রিকার পরিচালক কে ছিলেন। যদিও আমরা দেখি যে অক্ষয় কুমার দত্তের পরে আরো বহু লেখক কিন্তু এই পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছিলেন। ঠিক আছে, বেশ কিছু জনের নাম আমরা জেনে নেব পরে। এবার আমি চলে আসি তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্বতে। এই পত্রিকার গুরুত্ব কোথায় ছিল? দেখো, এই পত্রিকাটি ছিল হচ্ছে তত্ত্ববোধিনী সভার মুখপত্র, প্রথমত। দ্বিতীয়ত, ধর্ম, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল, সমাজনীতি, রাজনীতি প্রভৃতি বিষয়ে বহু মননশীল রচনা প্রকাশিত হতো এই পত্রিকাতে। বুঝতে পারছো তাহলে কোথায় এর গুরুত্বটা? তত্ত্ববোধিনী পত্রিকাতে কিন্তু এই এতগুলো বিষয় কিন্তু রচনা প্রকাশিত হতো। ঠিক আছে, যেরকম ধর্ম, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল, সমাজনীতি, রাজনীতি, এই সমস্ত বিষয়ে। এছাড়াও এই তত্ত্ববোধিনী পত্রিকাতে দেশজ জ্ঞান বিজ্ঞান চর্চার পাশাপাশি, মানে আমাদের দেশের জ্ঞান বিজ্ঞান চর্চার পাশাপাশি ইউরোপীয় সংস্কৃতি, মানে পাশ্চাত্য ইউরোপীয় সংস্কৃতির তত্ত্ববহুল অনুবাদ রচনা প্রকাশিত হতো। কোথায়? এই তত্ত্ববোধিনী পত্রিকাতে। তো সেই পত্রিকায় গুরুত্ব থাকবেই। তারপরে দেখো, এই তত্ত্ববোধিনী পত্রিকাকে কেন্দ্র করে পরবর্তীতে একটা পৃথক লেখক গোষ্ঠীর আবির্ভাব হয়। আর এই পৃথক লেখক গোষ্ঠীর মধ্যে যারা ছিলেন, অক্ষয় কুমার দত্ত বাদ দিয়ে যারা ছিলেন, যেরকম ধরে রাখো দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজেন্দ্রলাল মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা প্রত্যেকে কিন্তু, আরো এছাড়া আরো অনেকজন আছে, এরা প্রত্যেকেই কিন্তু এই তত্ত্ববোধিনী পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছিল। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে, আমি তোমাদেরকে এখানে বলে দিয়েছি যে চারটে আমি গুরুত্ব দিয়েছি, চারটেই কিন্তু ভালো মতো তোমরা মাথায় রাখবে। তাহলে আমরা দেখলাম তত্ত্ববোধিনী পত্রিকা, এই পত্রিকার রচনা কার্য কিন্তু বহুমুখী, তাই না? দেখতেই পাচ্ছ, সমাজনীতি, ধর্ম, সাহিত্য, বিজ্ঞান চর্চা, দেশজ জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি ইউরোপীয় যে জ্ঞান বিজ্ঞান রয়েছে সেই বিষয়ে, সংস্কৃতি, ইউরোপীয় যে সংস্কৃতি রয়েছে সেই তথ্য, সমস্ত কিছু কিন্তু আমরা এই তত্ত্ববোধিনী পত্রিকাতে পেয়ে গেছি। তাই বহুমুখী রচনা কার্যের মধ্য দিয়ে বাঙালি সমাজের চাহিদা, আগ্রহ এবং তার পাশাপাশি সৃষ্টি প্রয়াসের এক উচ্চাসনে বসিয়ে দেয় এই তত্ত্ববোধিনী পত্রিকা। তাহলে আমরা কি বলতে পারি? যে বহুমুখী রচনা কার্যের মধ্য দিয়ে বাঙালি সমাজের চাহিদা, আগ্রহকে একটা সৃষ্টি প্রয়াসের উচ্চাসনে বসিয়ে দেয় এই তত্ত্ববোধিনী পত্রিকা। তার মানে আমরা দেখতে পারি তার যে একটা সৃষ্টি, সেই সৃষ্টিটা কিন্তু কেমন? সেই সৃষ্টিটা হচ্ছে বহুমুখী রচনা কার্যের মধ্য দিয়ে। তাই এই তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব অপরিহার্য। ঠিক আছে,
এবং অপরিসীম। তাহলে আমরা আজকে আলোচনা করলাম তত্ত্ববোধিনী পত্রিকা। খুব বেশি দীর্ঘ আলোচনা কিন্তু নয়। এই দেখো, এটুকু কিন্তু আমাদের একবার পড়লেই মাথায় কিন্তু একেবারে ভালো মতো ঢুকে যাবে। তো সবাইকেই বলছি, প্রথম থেকেই কিন্তু তোমরা পড়াশোনা করো। একেবারে অন্তিম পর্যায়ে গিয়ে পরীক্ষার আগে কোনটা পড়বে কোনটা পড়বে না সব কিন্তু তখন দেখবে যে হজবরল হয়ে গেছে, তাই না? তাই সকলকে বলছি, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করো, সমস্ত নোটস গুলো নাও এবং পড়া শুরু করো। আমি আরেকবার আমাদের সেন্টারের নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমাদের, দেখো 6295916282, আইটি নাম্বার 7076398606। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের BU থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।